মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিষয় নিয়ে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই এতক্ষণ ভালো ছিলেন, কিন্তু এখন খুব বেশি ভালো থাকবেন না, কারণ আমাদের দেশে যে পরিমাণ একটা ঘটনা ঘটছে এটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। আমরা যারা বাইক চালানো শিখছি, ইভেন আমি যখন বাইক চালানো শিখছি, আমি তো কখনো জনবহুল সড়কের মধ্যে গাড়ি চালানো শিখি নাই, কারণ আমি জানি জনবহুল সড়কের মধ্যে গাড়ি চালাইলে আমার নিজের একটা ক্ষতি হতে পারবে, আমি মানুষকে একটা ক্ষতি করে ফেলতে পারি। জাস্ট বিকজ আমি তখন প্রফেশনাল ছিলাম না, সেহেতু আমার পক্ষে একটা ঘটনা ঘটা অসম্ভব কোনো কিছুই ছিল না। তো দেখুন, একজন পাইলট, সে কেবলমাত্র বিমান চালানো শিখতেছে, সে কিন্তু একটা প্রপার পাইলট না, সে বিমান চালানো শিখতেছে। সে কোন উক্তিতে এরকম একটা স্কুলের উপর দিয়ে বিমানটা ক্র্যাশ করে বা কি করে, সেটা আমার আসলে কোনো দিক থেকে মাথায় ঢুকতেছে না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ঢাকা শহরের মধ্যে একটা শহর, যে শহরের মধ্যে মানুষের অভাব নেই, সেই শহরের মধ্যে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে 50 থেকেও বেশি মানুষ বসবাস করে। সেই সিটির মধ্যে কিভাবে একটা প্রশিক্ষণের গাড়ি উঠতে পারে বা চলতে পারে, এটা আমার আসলে কোনো দিক থেকে মাথায় ঢুকে না। আমার সবচেয়ে বড় প্রশ্ন এই জায়গার মধ্যেই যে একটা বিমান শিখলে তাকে খোলামেলা স্থানে শিখতে দেওয়া উচিত। তার এই বিমানটা চালানোর কারণে বা তার এই প্রশিক্ষণটাকে কেন্দ্র করে আজকে দেখুন কত শত শত শিক্ষার্থী মারা গেছে, কত শত শত বাংলাদেশের ফিউচার নষ্ট হয়ে গেছে। এটা আপনারা চাইলে কল্পনাও করতে পারবেন না যে বাংলাদেশের কতগুলো ফিউচার আজকে একদিনেই ধ্বংস হয়ে গেছে গা। তো এই জিনিসটা আসলে কোনোভাবে কাম্য ছিল না। এবং আমি চিন্তা করি যে বিমান বাহিনীর ব্রেন কীরকম হলে ওরা এরকম একটা স্কুলের মতো জায়গায় বা এরকম একটা ঢাকা সিটির মতো জায়গার মধ্যে ওরা এই কাজগুলো করে, তো এটা আমার কোনোভাবে মাথা ঢুকতেছে না। সর্বোপরি একটাই কথা বলবো, ওদের এই কাহিনীর কারণেই আজকে আমাদের দেশের অনেকগুলো ছোটো ছোটো মাসুম বাচ্চার জীবন গেছে, ছোটো ছোটো মাসুম বাচ্চা আহত হয়েছে, তারা তাদের শরীর, তাদের সৌন্দর্য, তাদের সব কিছু, তাদের লাইফটাই তাদের ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র একটা বিমান ক্র্যাশের কারণে। ইভেন যে বিমানটা চালাইছে ওই ভাইটি আর বেঁচে নাই, উনিও মারা গেছেন। তো এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক।